আপনাকে যদি কেউ জিজ্ঞেস করে যে বাংলাদেশ দলের ভারতের বিপক্ষে টেস্ট ম্যাচে হারার মূল কারণ কি, এক কথায় বলুন, আপনি অবশ্যই বলবেন যে বাংলাদেশ দলের ব্যাটিং ব্যর্থতা। হ্যাঁ, আমিও একই কথা বলবো যে বাংলাদেশ দলের ব্যাটিং ব্যর্থতা। আপনি যদি দেখেন বাংলাদেশ দলের কোনো ক্রিকেটারই ধারাবাহিকভাবে ব্যাটিংয়ে ভালো পারফরমেন্স করতে পারছে না, যেটা অবশ্যই বাংলাদেশ দলের জন্য একটি ভোগান্তির কারণ। সাদমান ইসলাম, জাকির হাসান, মমিনুল হক, মুশফিকুর রহিম, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, লিটন কুমার দাস এবং মেহেদী হাসান মিরাজ কেউই ভালো পারফরমেন্স করেনি ভারতের বিপক্ষে। বাংলাদেশ দল কিন্তু ভারতের বিপক্ষে মাত্র একটি সেঞ্চুরি এবং 3টি হাফ সেঞ্চুরি দেখা পেয়েছে, কিন্তু অন্যদিকে ভারত সেখানে একটি সেঞ্চুরি এবং 5টি হাফ সেঞ্চুরি দেখা পেয়েছে। তাছাড়া আপনি যদি দেখেন বাংলাদেশ দলের ব্যাটাররা কিন্তু ভারতের সামনে দাঁড়াতেই পারছিল না। জাসপ্রীত বুমরা, আকাশদীপ, রবিচন্দ্রন আশ্বিন অসাধারণ বোলিং করেছে, যার কারণে হয়তো ভারত অনেকটাই এগিয়ে ছিল। প্রথম টেস্ট ম্যাচে কিন্তু বাংলাদেশ দলের হাসান মাহমুদ অসাধারণ বোলিং করলেও দ্বিতীয় টেস্ট ম্যাচে কিন্তু বাংলাদেশ দলের পেসারদের সেরকম কোনো আধিপত্য ছিল না। দ্বিতীয় টেস্ট ম্যাচে আধিপত্য ছিল বাংলাদেশ দলের স্পিন বোলারদের, যেখানে সাকিব আল হাসান এবং মেহেদী হাসান মিরাজ অসাধারণ বোলিং করেছিল এবং তারা মোট 8টি উইকেট পেয়েছিল। তো বাংলাদেশ দলের ব্যাটিং এবং বোলিং দুই ফরম্যাটেই উন্নতির দরকার আছে। ভারতের মতো শক্তিশালী দলকে হারাতে হলে অবশ্যই বাংলাদেশ দলের উভয় স্থানেই ভালো পারফরমেন্স করতে হবে, তাহলেই বাংলাদেশ দল ভারতকে হারাতে পারবে, অন্যথায় ভারতকে হারানো বাংলাদেশের পক্ষে সম্ভব নয়। তো আশা করি বাংলাদেশ দল পরবর্তীতে যে ম্যাচগুলো খেলবে সেখানে ব্যাটিং, বোলিং, ফিল্ডিং উভয় ফরম্যাটেই ভালো পারফরমেন্স করবে এবং প্রতিপক্ষের সাথে একটি আক্রমণাত্মক ক্রিকেট খেলার মাধ্যমে বাংলাদেশ দল জয়লাভ করবে।